এখানে চিঙ্কি ভালো করে প্রিয়ার মাথায় শ্যাম্পু করিয়ে দিতে থাকে। এ বাবা গুড্ডু ভাই, তুই এখন কেন আসলি? পরে আসতে পারলি না? চলো, আজকে আমি খুব সুন্দর করে স্নান করেছি। আরে এ কি প্রিয়া, তো চুলগুলো সব সাদা হয়ে গেল কি? হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা বসে রয়েছে, আর এখানে কুসুমও বসে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আর এখানে বাচ্চারা বসে বসে খেলা করছে। এই চল চল রাজু, এবার আমরা খেলা করি। আচ্ছা পিয়া, খেলা তো করবো, কিন্তু কখন থেকে এরকম বাজে একটা গন্ধ কোত্থেকে আসছে? মনে হচ্ছে ইঁদুর পচা ইঁদুর পচা। আরে মনে হচ্ছে কি গন্ধটা তো প্রিয়ার দিক থেকেই আসছে। হ্যাঁ, আমি জানি কোথা থেকে আসছে। পিয়া দিদি 15 দিন ধরে স্নান করে না, পিয়া দিদির গায়ে থেকে গন্ধ আসছে। পিয়া দিদি স্নান করে না শীতের ভয়ে। কি বললি? ও মাই গড, তাই তো বলি, পিয়ার দিক থেকে এত বাজে গন্ধ কোত্থেকে আসছে কখন? ইসি রে, 10 দিন ধরে বুঝি স্নান করে না, দেখি তো গন্ধ শুকে। হায়, আমি তো গন্ধ শুকে অজ্ঞান হয়ে গেলাম। পিয়ার মাথা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে। আরে পিয়া, তাড়াতাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে যা, নাহলে তুই স্নান করতে যা। আরে গুড্ডু ভাই, আমি এতদিন ধরে স্নান করি না, তুই কেন বলতে গেলি আমার ফ্রেন্ডসদের? দেখতো এখন ওরা আমাকে নিয়ে কত মজা করছে। গুড্ডু ভাইটা না খুব দুষ্টু আছে, তুই তখন স্নান করিস না, আমি কি বলি সবাইকে? আরে পিয়া, সত্যি তোর মাথা থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে রে। তুই যা, আগে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে আয়, তারপর তোর সাথে খেলা করব। ওরে বাবা, আমি এখানে আর কিছুক্ষণ থাকলে আমার তো মনে হচ্ছে উল্টি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি যাই। আমিও যাই। কি গন্ধ বেরোচ্ছে পিয়া দিদির মাথা থেকে। ঠিক হয়েছে বলে দিয়েছি, ঠিক হয়েছে বলে দিয়েছি। তুমি কবে থেকে স্নান করো না? আন্টি তোমাকে রোজ স্নান করতে বলে। পিয়া দিদির মাথা থেকে গন্ধ। আরে হ্যাঁ হ্যাঁ পিয়া, তুই তাড়াতাড়ি করে শ্যাম্পু দিয়ে স্নান করে তারপরে তোর সাথে খেলা করবো। বাবারে বাবা, এখানে তো থাকাই যাচ্ছে না। আরে সবাই আমার বন্ধুকে কত আজেবাজে কথা বলে চলে গেল, দেখি তো। আরে হ্যাঁ পিয়া, তোর মাথা থেকে সত্যি খুব দুর্গন্ধ বেরোচ্ছে, এবার তো স্নান করে ফেলা উচিত। তুই অনেক দিন ধরে স্নান করিস না শীতের ভয়ে। চল, আজকে আমি তোকে ভালো করে ডলে ডলে স্নান করিয়ে দেব, চল না। আরে না রে চিঙ্কি, সত্যি আমার স্নান করতে খুব ভয় লাগে শীতের মধ্যে। স্নান করার পর আমার শরীরে খুব ঠান্ডা লাগে। আরে আরে চিঙ্কি, ঠেলছিস কেন, ঠেলছিস কেন? না তুই চল পিয়া, তোকে সবাই এমন বললে আমার খুব খারাপ লাগে। আজকে আমি তোকে স্নান করিয়েই ছাড়বো। আরে আরে চিঙ্কি, ছাড় না, আমি চান করবো না। আরে আরে আমার খুব শীত করে দে স্নান করলে, প্লিজ ছেড়ে দে। না না চল। আন্টি আন্টি, পিয়ার সাথে কেউ খেলা করছে না, পিয়ার গা দিয়ে খুব গন্ধ বেরোচ্ছে। আরে হ্যাঁ চিঙ্কি শোনো, তা তো বেরোবেই। হ্যাঁ হ্যাঁ, ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দাও, আর নইলে আমি করিয়ে দেবো। পিয়াকে কেউ এমন বললে আমার একদম ভালো লাগে না। আরে চিঙ্কি, সত্যি তুই এত ভালো বন্ধু আমার, ঠিক আছে। আচ্ছা মা, আমি যাচ্ছি স্নান করতে। আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া সোনা, তুমি যাও, গিয়ে স্নান করে এসো। সত্যি তোমার না স্নান করার প্রত্যেক দিন একটা না একটা বাহানা থাকে। আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া সোনা, তাড়াতাড়ি গিয়ে স্নান করে আসো। আর তোমার চুলগুলো খুব নষ্ট হয়ে গেছে, মাথা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, উকুন হয়ে গেছে, চুলগুলো জট পাকিয়ে গেছে। মনে তো হচ্ছে তোমাকে ন্যাড়াই করিয়ে দিতে হবে। যাও, গিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে এসো। হলি মা, আমি শুধু গায়ে সাবান দেবো, মাথায় শ্যাম্পু দেবো না। আরে না প্রিয়া শোনো, আজকে তোমাকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে চুলের মধ্যে। চলো চলো। আরে মা, শ্যাম্পু দিলে আমার খুব বেশি ঠান্ডা লাগবে। আরে কিচ্ছু ঠান্ডা লাগবে না, চলো। এই নাও, আমি তোমার নতুন জামাটাও নিয়ে এসেছি। স্নান করে তাড়াতাড়ি ঘরে এসো, ঠিক আছে? অলি, নতুন জামা? ঠিক আছে দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও, স্নানটা করে এই জামাটা পরে তাড়াতাড়ি করে রোদে বসে থাকবে, তাহলে আর তোমার শীত করবে না। বাবা, এই বাচ্চাদের নিয়ে আর পারি না। চিঙ্কি সোনা, তুমি এখানে বসে বসে পিয়ার দিকে নজর রাখবে তো, যে ও ভালো করে স্নান করছে কি না। আবার অন্য দিনের মতো স্নান না করেই ঘরে ঢুকে গিয়ে বলবে যে আমি স্নান করে ফেলেছি। এই মেয়েটা খুবই দুষ্টু হয়ে গেছে। অলি অলি মা, সত্যি তুমিও আমাকে সবার সামনে অপমান করছো। আরে চলো, জামাটা সাইডে রেখে দিন, নইলে তো ভিজে যাবে। আজকে চলো, একটু মনে সাহস নিয়ে না হয় বাথটাবে ভালো করে স্নানটা করেই নি। আরে পিয়া, এ নে শ্যাম্পু। শ্যাম্পু দিতে তো তুই ভুলেই যাচ্ছিস। তাড়াতাড়ি করে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করবি, ঘষে ঘষে। দেখিস তো চুলগুলো কত সুন্দর সিল্কিন শাইন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দে চিঙ্কি। হু হু হু, কি ঠান্ডা, কি ঠান্ডা জল বেরোচ্ছে নল থেকে। ও বাবা, আমি তো আরেকটু স্নান করলে পুরো একদম ঠান্ডায় জমে যাব মনে হচ্ছে। চলো ভালো করে আরেকটু গা হাত পা ডলি। আরে আরে, এই বাচ্চাবে আরও জল লাগবে মনে হচ্ছে। চলো এবার শ্যাম্পুটা দিয়ে দিই।
আরে কত শ্যাম্পু, আরে বেশি দিয়ে দিয়েছি, চলো একটু জলেও দিই, ফেনা ফেনা হবে। আরে পিয়া দাঁড়া দাঁড়া, তোর মাথার শ্যাম্পুগুলো আমি ভালো করে ডলে দিই, তাহলে দেখবি তোর মাথার ময়লাগুলো সব চলে যাবে। আচ্ছা ঠিক আছে দে। এখানে চিঙ্কি ভালো করে প্রিয়ার মাথায় শ্যাম্পু করিয়ে দিতে থাকে। দেখেছিস প্রিয়া, আজকে আমি তোকে কত সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি, আজকে তো তুই পুরো একদম ফর্সা হয়ে যাবি, আর কোনো গন্ধ থাকবে না। ठंडे ठंडे पानी से नहाना चाहिए, गाना आए या ना आए गाना चाहिए। চিঙ্কি আমার কিন্তু খুব শীত করছে, তাড়াতাড়ি করে শ্যাম্পু করিয়ে দে। আরে তারা নড়িস না, মাথাটাই তো ভালো করে ডলতে হবে। অলি অলি কি, আমার তো পটি পেয়ে গেছে, আর ওখানে পিয়া দিদি স্নান করছে। চলো ঠিক আছে, আমার কি, আমি তাড়াতাড়ি করে টয়লেটে যাই। হ্যাঁ রে পিয়া দিদি, তোমরা স্নান করছো? দাঁড়াও দাঁড়াও, আমারও একটু কাজ আছে। কেমন একটা শব্দ হচ্ছে, আর কি গন্ধ বেরোচ্ছে রে চিঙ্কি। আরে হ্যাঁ রে পিয়া, ঠিকই বলেছিস, কিন্তু এখন তো তোর মাথা থেকে আর দুর্গন্ধ বেরোনোর কথা না, তাহলে এত দুর্গন্ধ কোত্থেকে বেরোচ্ছে? আরে কি গুড্ডু ভাইটা কি করছে রে? ছি ছি ছি, এখন আমি পিয়াকে স্নান করাচ্ছি আর ও এসে টয়লেটে এখন পটি করছে। ছি ছি, আমি তো আর এখানে থাকবোই না, আমার খুবই ঘেন্না পাচ্ছে। আরে পিয়া তোর স্নান তুই কর একা একা, আমি চলে যাচ্ছি। আরে আরে কি গন্ধ বেরোচ্ছে, সত্যি গুড্ডু ভাইটা না কি করে। বাবা গুড্ডু ভাই, তুই এখন কেন আসলি, পরে আসতে পারলি না? এই গুড্ডু ভাইটা খুব দুষ্টু আছে। আমার তো খুবই চোখ জ্বালা করছে, আমি তো ঠিক করে তাকাতেও পারছি না, যাবো কেমন করে। চলো তাড়াতাড়ি করে স্নান করে উঠে পড়ি। এই গুড্ডু ভাইটাকে তো আমি পরে দেখে নিচ্ছি, এখনই ওর আসার সময় হলো, একটু পরে আসতে পারলো না। আলি আলি পিয়া দিদি, আমার এখন পটি পেলে আমি পরে কি করে আসবো? চলো আমি জল ঢেলে দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি, তুমি আরামসে স্নান করো। আরে ঠিক আছে, যা গুড্ডু ভাই, তোকে আমি পরে দেখে নিচ্ছি। চলো আমি ভালো করে এবার মাথাটা শ্যাম্পু করে একদম ধপধপে সাদা হয়ে যাব। আরে চিঙ্কি সোনা, তোমাকে না বললাম পিয়ার দিকে নজর রাখতে? আরে কুজুমান্তি, কি বলবো, গুড্ডু ভাইটা পটি করতে গেছে, তাই আমি চলে এসেছি। ও ঠিক আছে, তাও ভালো করে স্নান করছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে খুব সুন্দর করে মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি। আরে তুমি দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আজকে তো পিয়ার পালিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। আরে কিন্তু এতক্ষণ ধরে ও কি করছে? এতক্ষণে তো স্নান করে ফেলার কথা। অনেকক্ষণ পর পিয়া স্নান করা হয়ে যায়। চলো আজকে আমি খুব সুন্দর করে স্নান করেছি অনেকক্ষণ ধরে। গায়ে সাবান দিয়ে দিয়ে গায়ে সব ময়লা তুলে ফেলেছি, আমাকে তো এখন চেনাই যাচ্ছে না মনে হচ্ছে। তাড়াতাড়ি করে যাই, আমি গিয়ে জামাটা পরে নিই। আরে কি বন্ধুরা, পিয়ার মাথার চুলগুলো এরকম লাগছে কেন? আরে জামাটা কোথায় গেল? আজকে আমার চুলগুলো দেখলে মাথা অবাক হয়ে যাবে, একদম সিল্কিন শাইন করে ফেলেছি আমি অনেকক্ষণ ধরে মাথায় শ্যাম্পু করেছি, আমার চুলগুলো মনে হচ্ছে অনেক পরিষ্কার হয়েছে আজকে। মা মা, আমার স্নান করা হয়ে গেছে, মাথাটা ভালো করে মুছে দাও তো। আরে হ্যাঁ হ্যাঁ পিয়া শোনা, এসো এসো। বাবা আজকে তো তোমাকে চেনাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে স্নানের পর। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি করে মাথাটা আমাকে মুছিয়ে দাও। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি মাথার চুলটা। আরে পিয়া, তোর মাথার চুলগুলো এমন মনে হচ্ছে কেন? কেমন আবার মনে হচ্ছে? আরে খুলে দেখি তো। আরে কি পিয়া, তোর চুলগুলো সব সাদা হয়ে গেল কি করে? আরে মা, সাদা নয়, আমি অনেকক্ষণ ধরে শ্যাম্পু করেছি, তাই হয়তো একটু বেশি পরিষ্কার হয়ে গেছে চুলগুলো। আরে পিয়া শোনা, তুই কি বলছিস? তোর চুলগুলো পুরো সাদা হয়ে গেছে বুড়িদের মতো। হে রাধা, দেখ না আমার মেয়ের ঘন কালো চুলগুলো কোথায় গেল, এখন তো পুরো সাদা হয়ে গেছে। আরে হ্যাঁ, আরে আরে পিয়া শোনা, তুমি কোন শ্যাম্পু ব্যবহার করেছো? হ্যাঁ, কেমন হয়ে গেছে চুলগুলো? কেন রাজা আন্টি, তুমি যে শ্যাম্পুর প্যাকেটটা দিলে সেটাই তো। আরে আরে তাড়াতাড়ি করে নতুন প্যাকেটটা নিয়ে আসো তো, ওই শ্যাম্পুটা তো আমরাও আগে ব্যবহার করিনি। অলি অলি, তোমরা যে কি বলছো না, আমি কত সুন্দর করে শ্যাম্পু করেছি আজকে, আমার চুল থেকে যে খুব ভালো গন্ধ বেরোচ্ছে। আরে যাই তো গিয়ে দেখি তো আমার চুলের রং নাকি অন্যরকম হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ পেছো না, তাড়াতাড়ি গিয়ে দেখো। আরে আরে হ্যাঁ, কি আমার চুল তো দেখছি সব সাদা হয়ে গেছে।
এ কি, আমার কালো চুল কোথায় গেল? মা, আমার কালো কালো চুলগুলো কোথায় গেল? এখন তো দেখছি পুরো চুল সাদা হয়ে গেছে। মা, আমি এখন কি করে আমার চুলগুলো কালো করব? আমার ফ্রেন্ডসরা তো আমাকে চিনতেই পারবে না, এরকম হয়ে গেছে চুলগুলো। আমার চুল ফিরিয়ে দাও। হ্যারি পিয়া দিদি, তোমার চুল তো বুড়িদের মতো সাদা হয়ে গেছে। পিয়া দিদির চুল বুড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। আরে আরে, তাড়াতাড়ি করে প্যাকেটটা নিয়ে যাই, দেখাই রাধা আন্টিকে। রাধা আন্টি, এই দেখো, এই শ্যাম্পুর প্যাকেট থেকে শ্যাম্পু দিয়ে আমি পিয়ার মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি, তুমি দেখো তো। আরে দেখি তো এটার মধ্যে কি লেখা আছে, কতক্ষণ মাথায় রাখতে হয়। এই শ্যাম্পু ব্যবহার করে 10 মিনিটের মধ্যে মাথা ধুয়ে ফেলতে হবে, নইলে হেতে বিপরীত হতে পারে, চুলের ক্ষতি হতে পারে। ও ভগবান! আরে পিয়াচুনা, তুমি এই শ্যাম্পুটা কতক্ষণ রেখেছিলে মাথায়? আমি তাও 1.5 ঘন্টা মতো। কেন, কি হয়েছে? আরে এটা 10 মিনিট রাখতে হয়। হে ভগবান, 10 মিনিটের শ্যাম্পু যদি মাথায় 1.5 ঘন্টা রেখে দেয়, তাহলে তো এরকমই দশা হবে। কি করি, আমার মেয়ের চুলগুলো আবার কি করে আগের মতো কালো করি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাধা, তুই কিছু একটা বল। আরে পিয়া, সত্যি এটা কি হলো? আরে আমার তো মনে হচ্ছে এখন রাধা আন্টি আর কুজিমা আন্টি মিলে তোকে টাক করিয়ে দেবে। দেখিস নি, আমারও তো আগে চুল লাল হয়ে গেছিল, তারপর রাধা আন্টি টাক করিয়ে দেওয়ার পর আমার চুল আবার কালো হয়ে গজিয়েছিল। আরে না চিঙ্কি, আমি একদম ন্যাড়া করবো না আর। আরে হ্যাঁ দিদি, আমার একটা বুদ্ধি এসেছে মাথায়। আরে দেখ দিদি, জামাইবাবু না চুল কালো করার জন্য মাথায় একটা তেল ব্যবহার করে, যা ওটা নিয়ে আয়, ওটা আমাদের পিয়ার মাথায় দিয়ে দিই, তাহলে দেখবি ওর চুলটাও কালো হয়ে যাবে আগের মতো। আরে হ্যাঁ রে রাধা, তোর জামাইবাবু তো চুল কালো করার এক ধরনের তেল মাখে ওর পাকা চুল লুকোনোর জন্য। তারপর কুসুম প্রিয়ার মাথায় চুল কালো করার তেল মাখিয়ে দেয় ভালো করে। আরে বন্ধুরা, পরের এপিসোডে আমরা দেখতে পারবো যে আমাদের পিয়ার চুল কি কালো হলো কি হলো না, নাকি এমন চুলই থাকবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।